এই কিউট পান্ডাটি একদিন হয়ে ওঠে পুরো চীনের কুংফুদেন মাস্টার, যাকে বলা হয় ড্রাগন ওয়ারিয়ার। কিন্তু একটা নাদুস নদুস ও অলস পান্ডা হয়ে সে কিভাবে এত বড় কুংফু মাস্টার হলো তা জানতে চলো দেখে নিই আমাদের আজকের মুভি কুংফু পান্ডার এক্সপ্লেনেশন। তবে শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মুভির শুরুতে আমরা একটি কিউট আর নাদুস পান্ডাকে দেখতে পাই, যার নাম পো। পো ছোটবেলা থেকে একটি স্বপ্ন নিয়ে বড় হয়েছে, আর তা হলো একদিন সে কুংফু শিখে পুরো দুনিয়ায় নাম কামাবে। কিন্তু পো কেবল ঘুমিয়ে ঘুমিয়ে সেই স্বপ্নগুলো দেখলেও তা কখনোই বাস্তবে এসে ধরা দেয় না। আসলে ধরা দেবে কি করে, কারণ তার জন্য তো তাকে কুংফু শিখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। পো এর খালি একটাই কাজ, আর তা হলো পেট পুড়ে খাওয়া। খেয়ে খেয়ে সে তার শরীরকে একদম ঢোল বানিয়ে ছেড়েছে। পো এর বাবা হচ্ছে এই হাঁসটি, যার নাম মিস্টার পিং। এখন একটি হাঁস কিভাবে পান্ডার বাবা হতে পারে সেটা কিন্তু একটা বড় রহস্য, তবে সেই কাহিনী আমরা জানতে পারবো অন্য একটি পর্বে। এক সিক্রেট রেসিপি দেয় যে একবার সেই নুডলস খেলে সবাই বারবার আসতে চায়। পোয়ের বাবা চায় পো যেন তার মতো একজন ভালো রাঁধুনি হয়, কিন্তু পোয়ের সব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। সে চায় বড় একজন কুংফু মাস্টার হতে। তবে এই কথাটা সে সাহস করে তার বাবাকেও বলতে পারে না। তাই কি আর করা, নিজের স্বপ্ন লুকিয়ে রেখে সে তার বাবার কাজেই মন দেয়। এদিকে এই ভ্যালিতে ফিউরিয়াস 5 নামের 5 জন কুংফু ফাইটার ছিল, যারা এক কথায় অসাধারণ। এই ফিউরিয়াস 5দেরকে কুংফু শেখাচ্ছেন মাস্টার শিফু। তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কারণ কিছুদিনের মধ্যে এই 5 জন থেকে একজন কুংফু মাস্টারকে সিলেক্ট করা হবে, যাকে সবাই ড্রাগন ওয়ারিয়ার বলে ডাকবে। ড্রাগন ওয়ারিয়ার হলো সেই যে এই পৃথিবীকে সব ধরনের আঘাত থেকে রক্ষা করবে। এই মাস্টার শিফুরও কিন্তু একজন ওস্তাদ রয়েছে, যার নাম উগুয়ে। তিনি হলেন এই কুংফুর আবিষ্কারক, আর পরে তিনি শিফুর মতন আরও অনেকে কুংফু শিখেছেন। এই 5 জন থেকে কে হবে ড্রাগন ওয়ারিয়ার তা মাস্টার উগুয়ে নির্ধারণ করবে, আর তাই তো ফিউরিয়াস 5রা কঠোর পরিশ্রম করে যাচ্ছে ড্রাগন ওয়ারিয়ার হওয়ার জন্য। এবার চলো এই 5 জনের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই। এই টাইগ্রিস, যে খুবই স্কিলফুল ও শক্তিশালী বাঘিনী। এ হলো মাঙ্কি, যার পাওয়ার হচ্ছে স্পিড। এছাড়াও আছে ক্রেন, ভাইপার ও ম্যান্টিস। সবাই সবার জায়গা থেকে প্রচণ্ড রকমের সাহসী আর স্কিলফুল। যাই হোক, পরিচয় পর্ব পরে আমরা দেখতে পাই একজন মেসেঞ্জার এসে সিফুকে জানায় তার মাস্টার উগোয়ে তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছে। হন্তদন্ত হয়ে সিফু তার কাছে গেলে উগোয়ে জানায়, আমি স্বপ্নে দেখেছি তাইলং আসছে তার প্রতিশোধ নিতে। তাইলংয়ের নাম শুনে মাস্টার সিফু একদমই ভীত হয়ে পড়ে। এখন তাইলং কে আর কেন এবে আসছে সেটা তোমরা একটু পরে জানতে পারবে। তাইলংকে একটি হাইলি সিকিউর জেলে বন্দি রাখা হয়েছিল, কিন্তু তারপরও সিফু সেই মেসেঞ্জারকে দিয়ে মেসেজ পাঠায় যে তার সিকিউরিটি যেন অনেক বেশি টাইট করে দেওয়া হয়। সেই মেসেঞ্জারটি এই কথা নিয়ে ওই জেলখানায় গেলে এই কথা জানার সাথে সাথে জেলের অনেক ক্ষেপে যায়, কারণ তার কথা হচ্ছে এই জেল থেকে পালিয়ে যাওয়া একদমই অসম্ভব। শুধু তাইলং কেন, পৃথিবীর কেউই এখান থেকে তার ইচ্ছের বাইরে বের হতে পারবে না। কিন্তু দেখা যায় তাইলং ঠিকই সেখানে খাপটি মেরে বসে আছে আর প্ল্যান করছে এখান থেকে বের হয়ে যাওয়ার। অন্যদিকে যাই মাস্টার উগুয়ে বলছে, যেহেতু তাইলং এখানে আসতে পারে, তাই আমি আগামীকাল কি হবে ড্রাগন ওয়ারিয়র তার ফাইনাল ডিসিশন নেব। যার কারণে উগুয়ে সিফুকে তার সব স্টুডেন্টেরকে রেডি থাকতে বলে। এই আদেশ পাওয়ার পর সবাই অপেক্ষা করতে থাকে তাদের ড্রাগন ওয়ারিয়র কে হতে যাচ্ছে তা দেখার জন্য। ঠিক সেভাবেই আমাদের পো যখন দেখতে পায় আজ রাজপ্রাসাদে ড্রাগন ওয়ারিয়র সিলেক্ট করা হবে, তখন সে তার সব কাজ ফেলে রেখে সেই অনুষ্ঠান দেখতে রওনা দেয়। কারণ তোমাদেরকে আগেই বলেছি, পো কুংফুর প্রতি একদমই পাগল, আর সেই ফিউরিয়াস 5দের অনেক বড় ফ্যান। কিন্তু দেখা যায় তার বাবা সেখানে কুংফু ওয়ারিয়র হবার জন্য নয়, বরং একজন নুডলস বিক্রেতা হিসেবে সব জিনিস নিয়ে যেতে বলছে। পো ঠিক করেছিল আজই তার কুংফু মাস্টার হবার ইচ্ছার কথাকার বাবাকে জানাবে, কিন্তু পো সাহস করে তা বলতে ব্যর্থ হয়। ফলে পো সেই একগাধা ঘটিবাটি নিয়ে রওনা দেয় সেই মহা আয়োজনে, যেখানে আজ ড্রাগন ওয়ারিয়রকে সিলেক্ট করা হবে। পো এমনিতে অনেক অলস, তার উপর এত মোটাসোটা হওয়ার কারণে এই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তার পুরোই ক্ষব হয়ে যায়। কিন্তু তারপরেও জীবন বের করে সে যখন উপরে এসে পৌঁছায়, তখন দেখতে পাই ইতিমধ্যে মেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পো অনেক চেষ্টা করতে থাকে তাদের অনুষ্ঠানটি দেখার জন্য, কিন্তু কোনোভাবে সে ভালো করে সেটা দেখতে পারছিল না। এদিকে সেই অনুষ্ঠানে ফিউরিয়াস 5 তাদের বেস্ট পারফরমেন্স দেখায় ড্রাগন ওয়ারিয়র হওয়ার জন্য। তাদের মধ্যে থেকে টাইগ্রিস ছিল সবচেয়ে বেশি শক্তিশালী আর কুংফু এক্সপার্ট। সবাই ভেবে নিয়েছিল সেই হয়তো হতে চলেছে তাদের ড্রাগন ওয়ারিয়র। এদিকে আর কোনো উপায় না পেয়ে পো এবার পাশে থাকা আতশবাজি নিজের চেয়ারে লাগিয়ে তা দিয়ে ওড়ে ভিতরে যাবার প্ল্যান করে। ঠিক সেই সময় তার বাবা চলে এলেন। পো এবার বলে ওঠে, বাবা, আমি সারা জীবন রাঁধুনি হয়ে থাকতে চাই না, আমি চাই কুংফু মাস্টার হতে। এই বলে সে সায় করে আকাশে উড়ে গিয়ে একদম সবার মাঝখানে এসে পড়ে।
এরপর চোখ খুলে সে দেখতে পায় মাস্টার ওগুয়ে তার দিকে আঙুল তাক করে বলছে, এই হলো আমাদের ড্রাগন ওয়ারিয়র। এই কথা শুনে সবার সাথে সাথে পো একদম থ হয়ে যায়। আরে বলে কি, যে কিনা কুংফুর কও জানে না, সে কিভাবে তাদের লিজেন্ড ড্রাগন ওয়ারিয়র হতে পারে? পো নিজেও বলে, মাস্টার স্যার, আপনার মনে হয় ভুল হচ্ছে। কিন্তু উগুয়ে জানায়, আমার কোনো ভুল হচ্ছে না, তুমিই হচ্ছ আমাদের ড্রাগন ওয়ারিয়র। এইসব শুনে তো মাস্টার শিফুর একদম যাই অবস্থা। এমন নাদুস পান্ডা কি করে ড্রাগন ওয়ারিয়ার হতে পারে তাদের মাথায় আসছে না। সে বারবার উগুয়েকে এই কথা জানালেও সে বলে, তুমি ওর উপরে বিশ্বাস রাখতে পারো, কারণ সেই হচ্ছে আমাদের ড্রাগন ওয়ারিয়র। এখন কি আর করা, মাস্টার যখন বলেছে তখন তো তাকে মেনে নিতেই হবে। এরপর ট্রাইগ্রিস সহ সবাই এসে মাস্টার শিফুর কাছে ক্ষমা চায় ড্রাগন ওয়ারিয়র না হতে পেরে। কিন্তু শিফু মনে মনে প্ল্যান করে ফেলে যে এই পান্ডাকে সে এখান থেকে বিতাড়িত করেই ছাড়বে, কারণ সে তার স্টুডেন্টদেরকে ছোটবেলা থেকেই কঠিন ট্রেনিং করিয়েছিল আজকের জন্য। কিন্তু এই পান্ডা কোথা থেকে উড়ে এসে 1 সেকেন্ডেই তার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিল। তাই প্ল্যান অনুসারে মাস্টার শিফু তাকে ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে আসার বলে, তোমাকে যেহেতু মাস্টার উগো ড্রাগন ওয়ারিয়র বলেছে, তাই আমার বিশ্বাস তুমি কংফু ভালোভাবেই জানো। যে ড্রাগন ওয়ারিয়র হবে তাকে এই ড্রাগন ক্রল দেওয়া হবে, যেখানে রয়েছে একটি ম্যাজিক্যাল মন্ত্র। যেই মন্ত্রটি পাঠ করবে সে হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। সেই ক্ষমতা দিয়ে সে যা চায় তাই করতে পারবে। যেহেতু তুমি হতে যাচ্ছ ড্রাগন ওয়ারিয়ার, তাই চলো আমাকে দেখাও তুমি কুংফুতে কেমন ওস্তাদ। কিন্তু পো তো জীবনে কোনোদিন কুংফু করেনি, তাই সে প্রথম সেটাকে লুকাতে চায়। তবে যখন পোকে ফিউরিয়াস 5-এর ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে আসা হয়, তখন সে দেখতে পায় এখানকার সবাই মারাত্মক রকমের কুংফু করে তাদের ট্রেনিং করে যাচ্ছে। সে এসব দেখে বলে, এদের কাছে তো আমি একদম দুধের শিশু। শেফু জানায়, তা হলে হবে না, তুমি ড্রাগন ওয়ারিয়ার, তোমাকে তাদের চেয়ে বেটার কুংফু জানতে হবে। যাও, আমাকে ট্রেনিংয়ে কিছু চমক দেখাও। এই বলে সে ট্রেনিং সেশনে গেলে দেখা যায় একের পর এক মার খেয়ে পো পুরোই কাহিল হয়ে পড়েছে। তার এমন করুণ অবস্থা দেখে ফিউরিয়াস 5রা বেশ মজা নিতে থাকলে পো অনেক কষ্ট পায় আর মন মরা হয়ে একটি গাছের নিচে বসে থাকে। ঠিক সেই সময় সেখানে মাস্টার উগড়ে আসে আর দেখতে পায় পো মন খারাপের ঠেলায় অনেকগুলো ফল একসাথে মুখে নিয়ে বসে রয়েছে। মানে পোয়ের যদি মন খারাপ হয় তাহলে তার খাওয়া দাওয়া বেড়ে যায়। তখন পো মাস্টারকে দেখে বলে, আপনি ভুল করেছেন, আমি কখনোই ড্রাগন ওয়ারিয়ার হতে পারি না। দেখেন আমার পেটের অবস্থা, এমন শরীর নিয়ে আমি কিভাবে কুংফু করব? না, আমাকে দিয়ে কিছুই হবে না, আমি বরং চলে গিয়ে আবারও নুডলস বেচি। এইসব কথা শুনে মাস্টার উগুয়া তখন বলে, তুমি আসলে তোমার অতীত ও ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করছো। একটা কথা মনে রাখবে, অতীত হলো ইতিহাস, ভবিষ্যৎ হলো অজানা, কিন্তু বর্তমান হলো গিফট। তাই সবাই একে প্রেজেন্ট বলে ডাকে। নিজের সবকিছু ভুলে গিয়ে তুমি যদি আত্মবিশ্বাসী হও তাহলেই তুমি সবকিছু জয় করতে পারবে। এমন মোটিভেশনাল কথাগুলো শুনে পোয়ের মনে হঠাৎ সাহস আসতে থাকে আর সে ভাব থাকে শেষবারের মতো আমারও একটা ট্রাই করে দেখা যাক। এরপরে সিন আমরা দেখতে পাই তাইলং যেই জেলখানায় বন্দী ছিল সেখানে জাস্ট একটি পাখির পালকের সাহায্যে সে পুরো সিকিউরিটি ব্রেক করে ফেলে। এরপর আমরা দেখতে পাই তাইলং কি শক্তিশালী একজন যোদ্ধা। সেই তার বুদ্ধি ও শক্তি দিয়ে সেখানে থাকা প্রায় 1000 খানেক সৈন্যকে একাই কুপকাত করে দিতে থাকে। এখন তোমাদেরকে বলি, কে এই তাইলং আর কেনই বা সে প্রতিশোধ নিতে চায়? আসলে তাইলং ছিল মাস্টার শিফুর সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। মাস্টার শিফু ছোটবেলাতে তাইলংকে কুড়িয়ে পেয়েছিল, তাই শিফু তাকে একদম নিজের বাচ্চার মতো লালন পালন করতে থাকে আর কুংফু শেখাও শুরু করে। সে তার সব টেকনিক তাইলংকে শিখিয়ে দিলে তাইলং হয়ে ওঠে পুরো পৃথিবীর সবচেয়ে বড় কুংফু মাস্টার। কিন্তু ড্রাগন ওয়ারিয়ার হবার পালা আসলে তখন মাস্টার উগি বলে, তাইলং কখনই ড্রাগন ওয়ারিয়ার হতে পারবে না, কারণ তার মনে রয়েছে হিংসা আর ক্রোধ। এই কথা শুনে তাইলং প্রচণ্ড রেগে যায় আর জোর করে সেই ড্রাগন স্ক্রোল নেওয়ার চেষ্টা করতে থাকে। শিফু তাকে বাধা দিতে চায়, কিন্তু সে তাকে অনেক ভালোবাসত বলে তাইলংকে সে মারতে পারে না। এইসব দেখে মাস্টার উগ তার নিজের টেকনিক দিয়ে তাইলংকে বশ করে দেয় আর আজীবনের জন্য জেলখানায় বন্দী করে রাখে। এই হলো তাইলংয়ের আসল কাহিনী। তাই তাইলং এখন যায় জোর করে ভ্যালি অফ পিসে গিয়ে সেই ড্রাগন স্ক্রোলে ম্যাজিক্যাল ওয়ার্ড পড়ে সেও হয়ে যাবে ড্রাগন ওয়ারিয়ার। এরপর আমরা দেখতে পাই মাস্টার শিফু আবারও পোকে ট্রেনিং দেওয়ার জন্য তার সব স্টুডেন্টদের সাথে নিয়ে আসে, কিন্তু সেখানেও পো ট্রেনিং তো দূরে থাক। ফিউরিয়াস 5দের মুভ দেখে পুরোই অবাক চোখে তাকিয়ে থাকে। একে একে সবাই পোকে মেরে একদম তক্তা করে দিলে পো হাল ছেড়ে না দিয়ে খালি বলে ওঠে, ওয়াও অসম। পো জানায়, আমি তোমাদের মতো লেজেন্ড কুফু মাস্টার হতে চায়, আর লিজেন্ডরা কখনই হার মানে না। পোয়ের এমন অবস্থা দেখে সিফু তাকে এক লাথি মেরে প্রাসাদ থেকে নিচে ফেলে দেয়, যাতে সে আর ভয়ে এখানে না আসতে পারে। কিন্তু পো ঠিকই আবারও প্রাসাদে ফিরে আসে,
কারণ তার মনেও এখন আশা বেঁধেছে যে সে একদিন ড্রাগন ওয়ারিয়ার হয়েই ছাড়বে। অন্যদিকে সেই মেসেঞ্জার সিফুর কাছে এসে জানায় তাইলং জেল থেকে ছাড়া পেয়েছে আর দ্রুত এখানে আসছে প্রতিশোধ নিতে। এটা শুনে মাস্টার শিফু হন্তদন্ত হয়ে ছুটে যায় মাস্টার উগুয়ের কাছে। সেখানে গিয়ে সে বলে, এখন কি হবে মাস্টার? আপনি যাকে ড্রাগন ওয়ারিয়ার বানিয়েছেন সে একটা চর্বিযুক্ত পান্ডা ছাড়া আর কিছুই না। তখন উগুয়ে বলে, তুমি আসলে পোকে কেবল একটি মোটা পান্ডা হিসেবে দেখছ, কিন্তু তুমি যদি তাকে মন থেকে ট্রেনিং দিতে আর তার উপরে বিশ্বাস করতে যে একদিন পোই ড্রাগন ওয়ারিয়ার হবে, তাহলে সে অবশ্যই ড্রাগন ওয়ারিয়ার হয়ে উঠত। তোমাকে এই গ্রাম বাঁচাতে হলে পোয়ের উপর ভরসা করতে হবে। এইসব কথার মাঝে মাস্টার উগুয়ে জানায়, আমার সময় ফুরিয়ে এসেছে, আমি চলে যাচ্ছি। আমি জানি তুমি পারবে এই গ্রাম বাঁচাতে। মাস্টার শিফু মাস্টার উগুয়ে চলে যাওয়া দেখে আরও বেশি হতাশ হয়ে পড়ে যে পোয়ের উপর ভরসা করলে সে এই গ্রাম বাঁচাতে পারবে কিনা। এদিকে সে এসে যখন সবাইকে জানায় টাইলং ছাড়া পেয়ে এদিকে আসছে, তখন পো ভয়ের চোটে এখান থেকে পালানো শুরু করে। কিন্তু মাস্টার শিফু তাকে থামিয়ে বলে, তোমাকে আমাদের মাস্টার উগর ড্রাগন ওয়ারিয়ার বানিয়েছে, তাই তোমাকে দিয়ে টাইলংকে ঠেকাতে হবে। কিন্তু পো বলে, আমি কিভাবে ঠেকাবো? আমি নিজেই তো ভালো করে নড়তে পারি না। সেই সাথে সাথে আপনি কখনো আমার সাথে ভালো ব্যবহার করেননি, ভালো করে কুংফু শেখাননি, তাহলে আমি কিভাবে টাইলংকে ডিফেট করব? তখন মাস্টার শিফু বলে, আমি ভুল করেছিলাম, কিন্তু এখন আমি বিশ্বাস করছি যে তুমিই পারবে তাকে ডিফেট করতে। কিন্তু তারপরও পো বলে এই অবাস্তব ঘটনা কখনোই ঘটতে পারে না, আর তাই সে এই জায়গা থেকে চলে যাবে। অন্যদিকে ট্রাইগেস যখন শুনতে পায় টাইলং চলে আসছে, তাই সে সিদ্ধান্ত নেয় টাইলং এখানে আসার আগে তাকে পথের মধ্যে শেষ করে দিতে হবে। এই প্ল্যান অনুসারে তারা 5 জন মিলে রাতের আধারে পাড়ি জমায় টাইলংকে শেষ করার জন্য। এরপর পরের দিন সকালে শিফু দেখতে পায় পো আবারও মন খারাপ করে তার কিচেনের সবকিছু একাই খেয়ে নিয়েছে। কিন্তু এই খাবার নেওয়ার জন্য সে পুরো রান্নাঘর একদম তছনছ করে ছেড়েছে। এরপর শিফু খেয়াল করে দেখে যে বুড়ো খাবার জন্য রীতিমতো প্রাণ দিয়ে ফেলতে পারে। এছাড়াও তাকে উপর থেকে বিস্কুট খেতে বললে সে এক লাফে সেখানে উঠে পুরো কুফরি স্টাইলে বসে তা খাওয়া শুরু করে। এইসব দেখে শিফু বুঝতে পারে এই পান্ডাকে কুংফু শেখাতে হলে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাকে খাবারের লোভ দেখিয়ে কুংফু শেখানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই মাস্টার শিফু তাকে নিয়ে পাড়ি জমায় পাহাড়ের চূড়ায়। আর পোকে বলে, এখন থেকে আমি তোমার মাস্টার, আমি তোমাকে আমার জীবনের সব কুংফু টেকনিক শিখিয়ে তোমাকে ড্রাগন ওয়ারিয়র করে তুলব। এইসব শুনে পো আনন্দে কেঁদে ওঠে আর দুজনে শুরু করে মারাত্মক এক কুংফু ট্রেনিং। মাস্টার শিফু তাকে বারবার খাবারের লোভ দেখিয়ে একের পর এক কুংফু স্কিল শেখানো শুরু করে। এখানেই তাদের ট্রেনিংয়ের যে সিনগুলো ছিল তা এত এত সুন্দর ও মজার ছিল যে তোমরা হাসতে হাসতে মরে যাবে। এইভাবেই একটা সময় মাস্টার শিফু তার নতুন স্টুডেন্ট পোকে কুংফু রপ্ত করাতে সক্ষম হয়, আর তারা প্রস্তুতি নিতে থাকে তাইলংকে ডিফিট করার জন্য। এদিকে ফিউরিয়াস 5 পৌঁছে যায় তাইলংয়ের কাছে আর তাকে থামানোর জন্য ব্যাপক এক মারামারি শুরু করে দেয়। টাইগ্রিস ভেবেছিল তাইলং আর কতবার শক্তিশালী হবে, তারা 5 জন নিশ্চিন্তেই হয়তো তাকে শেষ করে দিতে পারবে। কিন্তু তাইলং ইয়াংয়ের কুংফু আর শক্তি যে কি ভয়াবহ ছিল তা এখন তারা হারে হারে টের পাচ্ছে। 5 জন কুংফু মাস্টারও এই তাইলংয়ের কাছে কিছুই না। তাইলং তাদের সবাইকে মেরে একদম তুলাধনা করে দেয় আর সর্বশেষ এক অবিশ্বাস্য নার্ভ অ্যাটাক দিয়ে তাদের সবাইকে মূর্তি বানিয়ে পাঠিয়ে দেয় শিফুর কাছে। এই অবস্থা দেখতে পেয়ে শিফু তাদেরকে অন্য একটি কমফে স্কিল দিয়ে সুস্থ করে তোলে। আর তাদের এই অবস্থা দেখে বোঝা দেখি তাইলং আগের চেয়ে আরও অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তাই এখনই সময় পোকে সেই ম্যাজিক্যাল ক্রল পরিয়ে ড্রাগন ওয়ারিয়র বানিয়ে দেওয়ার, কারণ সেটা পড়লে পো হয়ে উঠবে অপ্রতিরোধ ও অসীম ক্ষমতার অধিকারী। তাই শিফু তাকে নিয়ে যায় মহলের মধ্যে আর সেই ড্রাগন কল নিচে নামিয়ে তাকে পড়তে বলে। কিন্তু পো সেই ক্রল খুলে পড়তে গিয়ে একদম বোকা বনে যায়। সেই ক্রলে কেবল নিজের ছবি ছাড়া আর কোনো কিছুই লেখা নেই। মানে এতদিন ধরে তারা ভাবত এই ক্রলে হয়তো কোনো মন্ত্র লেখা থাকবে যা তাদেরকে পাওয়ারফুল করে দেবে, কিন্তু আজ এটা দেখে শিফু সহ সবাই একদমই হতাশ হয়ে পড়ে, কারণ কোনো দৈব পাওয়ার ছাড়া এই তাইলংকে কেউই হারাতে পারবে না। পো তো কেবলমাত্র কদিন হলো কুংফু শিখেছে, তার পক্ষে তাইলংকে হারানো কোনো মতেই সম্ভব না। তাই এখন একমাত্র উপায় হচ্ছে সিফুকে তার সাথে ফাইট করা, কারণ সেই হয়তো পারবে এই তাইলংকে হারাতে। এর জন্য সে সবাইকে আদেশ দেয় এক্ষুনি যেন পুরো গ্রাম ফাঁকা করে সবাই নিরাপদ স্থানে চলে যায়। তার আদেশ শুনে গ্রামের সবাই সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে যাওয়া শুরু করে। সেখানে আমরা পো ও তার বাবাকে দেখতে পাই সবকিছু নিয়ে চলে যেতে। আসলে চলে যাওয়া ছাড়া আর কি বা করার আছে তাদের কাছে। যাবার সময় পোয়ের বাবা মিস্টার পিং বলে, তোমাকে আমি একটা গোপন কথা বলি। তুমি কি জানো আমার নুডলস সবাই কেন এত পছন্দ করত? সবাই ভাবতো আমি নুডলস হয়তো কোনো সিক্রেট সস বা ইনগ্রিডিয়েন্টস দেই, কিন্তু সত্য কথা হলো আমি এমন কিছুই দেই না। আমি শুধু জাস্ট নিজের উপর বিশ্বাস করি বিধাই আমার খাবার সবাই এত পছন্দ করে। এই কথা শুনে
পো সাথে সাথে বুঝে যায় যে সেই ড্র্যাগন স্প্রলে কেন কোনো কিছু লেখা নেই, কারণ ম্যাজিক দিয়ে তো সবাই সুপারহিরো হতে পারে, কিন্তু নিজের উপর যদি কেউ বিশ্বাস করে তাহলে যে কেউই সুপারহিরো হয়ে উঠতে পারবে। তাই সে বুঝতে পেরেছে কোনো ম্যাজিক বা মন্ত্র নয়, নিজের উপর যদি কেউ বিশ্বাস করে তবেই তার দ্বারা সবকিছু জয় করা সম্ভব। উপর ভরসা করেই সে তাইলংকে শেষ করতে পারবে। ফলে পো আবারও চলে যায় সেই মহলে যেখানে ইতিমধ্যে তাইলং এসে সিফুর সাথে ফাইট শুরু করে দিয়েছে। সিফু তাইলংকে অনেক ঠেকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তাইলং তাকে নির্দয়ের মতো জখম করে দেয়। তাইলং যখন দেখতে পায় সেই ড্রাগন ক্রোলটি ইতিমধ্যে নতুন ড্রাগন ওয়ারিয়রকে দিয়ে দেওয়া হয়েছে, তখন সে সিফুকে জানে মেরে ফেলতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে পো উপস্থিত হয়ে বলে, সিফুকে মারার আগে আমার সাথে লড়াই করো, আমি হলাম ড্রাগন ওয়ারিয়র। এই পান্ডাকে দেখে তাইলং তো পুরোই বোকা বনে যায় আর বলে, কোয়াই কে এ পান্ডা? এত এত ওয়ারিয়র থাকতে মাস্টার ওগুই কিনা তোমাকেই চয়েস করলো? এটা তো জোকস ছাড়া কিছুই না। এই বলে পোয়ের সাথে তাইলংয়ের শুরু হয় এক কঠিন মারামারি। তবে মজার ব্যাপার হচ্ছে, তাইলং যতই ট্রাই করতে থাকে না কেন, পো তার নিজেকে বাঁচাতে যাওয়ার সময় এমন সব টেকনিকের আবিষ্কার করে ফেলে যে তাইলং পুরোই মায়ের খাইতে খাইতে একদম অস্থির হয়ে যায়। পোয়ের হাত থেকে তাইলং সেই ম্যাজিক্যাল স্ক্রোল নেওয়ার অনেক চেষ্টা চালায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হতে চায় না। পোকে যতই মারা হোক, তাহার বডি বাউন্স খেয়ে আবারও ফিরে আসে। ফলে কিভাবে যে সে কুমফু করতে হয় সেটাও তারা খুব ভালোভাবে শিখে যায়। ও কাছ থেকে জিনিসটা পাবে তা সে ভেবেই পাচ্ছে না। তবে শেষের দিকে তাইলং তার সব শক্তি দিয়ে পোকে এমন এক পাঞ্চ করে যে যাতে পো একদম মাটিতে মিশে যায়, আর বাধ্য হয়ে সেই ড্র্যাগন স্ক্রোল তার হাত থেকে ছুটে যায়। তাইলং সেটা আবার কুড়িয়ে নিয়ে রেডি হয় তা পড়ার জন্য, কিন্তু একই সেখানে কোনোই ম্যাজিক্যাল ওয়ার্ড নেই। রাগের চোটে সে আবারও পোকে শেষ করার জন্য যেই না মারতে যাবে, তখন পো তার পান্ডা বডি দিয়ে তাকে এমন এক ধাক্কা দেয় যে সে একদম আসমানে গিয়ে ঠেকে। এরপর সে ধুম করে নিচে পড়ার পর যখন আবার উঠতে যাবে, তখন পো তাকে উসি ফিঙ্গার হোল্ড টেকনিক দিয়ে তার একটি আঙ্গুল চেপে বসে। এই কুমফু টেকনিকটি ছিল প্রাচীনকাল থেকে চলে আসা একটি কাল্পনিক টেকনিক, কিন্তু পো সেটাকে বিলিভ করেছে, আর যার কারণে সে উচ্চারণ করে স্কুডুস। আর সাথে সাথে এক বিশাল আলোর ঝলকানিতে তাইলং চিরতরে হাওয়ায় মিশে যায়। এই আলোর ঝলকানি দেখে পুরো গ্রামবাসী আবারও ফিরে এলে। তারা দেখতে পায় তাদের ড্র্যাগন ওয়ারিয়র পো তাইলংকে মেরে পুরো গ্রাম রক্ষা করেছে। সবাই এই কাণ্ডে আনন্দে আত্মহারা হয়ে পড়ে, আর সেই ফিউরিয়াস 5 এবার তাদের ড্র্যাগন ওয়ারিয়রের কাছে মাথা নত করে তাকে সম্মান জানায়। মানে এখন থেকে পুই হলো সব কংফুদের মাস্টারেরও মাস্টার, যাকে বলা হয় ড্র্যাগন ওয়ারিয়র। এরপর পো মহলের দিকে ফিরে গিয়ে দেখতে পায় সিফু এখনও বেঁচে আছে, আর পোকে দেখে সিফু বুঝতে পারে তাদের ড্র্যাগন ওয়ারিয়রই তাইলংকে শেষ করে সবাইকে মুহূর্ত করেছে। এই আবেগঘন মুহূর্ত দিয়ে মুভিটিও এখানে শেষ হয়ে যায়। মুভিটি আমাদেরকে শিখিয়েছে, জীবনে তুমি যদি কিছু অর্জন করতে চাও তাহলে অবশ্যই তার উপর বিশ্বাস রাখতে হবে। তোমার বিশ্বাস যদি অটুট থাকে, সেটা যতই কঠিন হোক না কেন, তুমি তা সফল করতেই পারবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর সেই সাথে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা সেরে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।